এক ছোট্ট একটি বাড়িতে বাস করত মিষ্টি নামে এক মেয়ে। মিষ্টির একটি ছোট ভাই ছিল। তারা দুইজনাই স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। মিষ্টির ভাইয়ের নাম ছিল দিহান। কিছুক্ষণ পর মিষ্টির ডাক শোনা গেল। দিহান, দিহান, তাড়াতাড়ি আয়। স্কুলে তো অনেক দেরি হয়ে গেল। তোর জন্য আজকে আমাকে বকা খাতে হবে। দিদি দাঁড়া আসছি। এই বলে দিহান দিদির কাছে আসলো। দিদির কাছে আসার পর কিছুক্ষণ থেমে দিহান বলল, চল দিদি, একটু দেরি হয়ে গেল আজকে। ম্যাডাম ভালোই বকা দিবে। বকা দেবে মানে মারবে। তোর জন্য আজকে কত দেরি হয়েছে জানিস? চল তাড়াতাড়ি এখন। নিজেদের মধ্যে কথা শেষ করে তারা স্কুলের দিকে রওনা দিল। স্কুল দেরি হওয়ার কারণে তারা জোরে জোরে পা চালাতে লাগলো। অন্যদিকে মাঠের ভিতরে একটি লোক ছুরি হাতে করে দাঁড়িয়েছিল। দেখেই বোঝা যাচ্ছিল সে কোনো বদমতলব করে দাঁড়িয়ে রয়েছে সেখানে। দুর্ভাগ্যবশত সেই পথ দিয়ে হেঁটে যাচ্ছিল দিহান এবং তার বোন। কিছুক্ষণ পর তারা হঠাৎ করেই থেমে পড়ে এবং কিছুক্ষণ লোকটিকে দেখার পর দিহান বলে, দিদি দেখ, ওই লোকটা ছুরি হাতে করে কেমন করে দাঁড়িয়ে রয়েছে। আমার তো খুব ভয় লাগছে। তারপর মিষ্টি ও দিহানের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর বলে, হ্যাঁ দিহান, ঠিকই বলেছিস। লোকটার ভাবচাপ ভালো না, কিন্তু এখন ওসব ভাবার সময় নেই। তাড়াতাড়ি স্কুলে যেতে হবে। স্কুল দেরি হওয়ায় তারা দ্রুত যেতে গেল, কিন্তু বাধা দিল সেই লোকটি। কিরে, কোথায় যাচ্ছিস? তোরা আজ যেতে পারবি না। আর এক পা বাড়ালেও তোদেরকে এখানেই মেরে শেষ করে ফেলবো। তোরা আমার সাথে চল, আমি তোদেরকে নিয়ে যাব। আমরা তোমাকে চিনি না, তোমার সাথে যাব কেন? আমরা জানি অপরিচিত লোকের সাথে কখনো যেতে নেই। তোরা না গেলেও আমি তোদেরকে জোর করে ধরে নিয়ে যাব। কি মনে করেছিস আমার কাছ থেকে পালাতে পারবি? একটু এদিক ওদিক করলেই আমার হাতে ছুরিটা দেখছিস, তোদেরকে একদম মেরে দেব। চুপচাপ আমার সাথে চল। ভাই চল, পেছন দিক থেকে পালাই। এই লোকটি খারাপ লোক, আমাদেরকে মেরে ফেলতে পারে। তারা শয়তান লোকটির হাত থেকে বাঁচার জন্য পেছন দিকে দৌড় দিল, কিন্তু শয়তান লোকটিও তাদেরকে ধরার জন্য দৌড় দিল। দুর্ভাগ্যবশত দিহান ধরা পড়ে যায় শয়তান লোকটির হাতে। বলছি, আমাকে ছেড়ে দাও। দিদি দেখ, আমাকে ধরে রেখেছে। এই শয়তান, ছাড় আমার ভাইকে। তাড়াতাড়ি ছেড়ে দে, নাহলে আমি পুলিশ ডাকবো। ছাড় এখনই। পাগল পেয়েছিস? অত সহজে তোদের ছেড়ে দেবো? আমি বলেছিলাম না আমার সাথে বেশি এড়িতেড়ি করবি না। এখন দেখ পরিণাম কি হয়। তোদের সব কয়টাকে মেরে ফেলবো। শয়তান লোকটি দিহানের পিঠে ছুরি মেরে দিল এবং দিহান সাথে সাথে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটে পড়ল। তুই আমার ভাইকে মেরে দিলি, তোকে তো আমি ছাড়বো না। ভাইয়ের এরকম মৃত্যু দেখে মিষ্টি প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল এবং শয়তান লোকটির দিকে ডাক করে তাকে মারতে গেল, কিন্তু শয়তান লোকটি তাকেও ধরে মেরে ফেলল। শয়তান লোকটি তাদেরকে মেরে দ্রুত সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর দিহান এবং মিষ্টির আত্মা তাদের শরীর ভিতর থেকে বের হলো এবং উঠতে উঠতে উপরে উঠে গেল। তারপর মিষ্টির আত্মা দিহানের আত্মাকে বলল, ভাই, আমরা ওকে ছাড়বো না। চল, আমরা একটা বাগানে অপেক্ষা করি। ও আসলে আমরা ওকে ছাড়বো না। হ্যাঁ দিদি, ঠিকই বলেছিস। আমরা ওকে ভয় দেখিয়ে দেখিয়ে মারবো। এখন তাহলে চল বাগানে যাই। তারা দুজনেই আলাপ আলোচনা করার পরে চলে গেল একটি জঙ্গলে এবং সেখানে বসে থাকলো। তারা জানতো শয়তান লোকটি এদিক দিয়ে যাবে। শয়তান লোকটি এদিক দিয়ে যাওয়ার সাথে সাথেই তারা শয়তান লোকটিকে মেরে ফেলবে। এটিই ছিল তাদের নিয়ত। তাদের পরিকল্পনা সফল হলো এবং শয়তান লোকটি হাঁটতে হাঁটতে এদিক দিয়ে যাচ্ছিল। শয়তান লোকটি আরেকটু পা ফেলাতেই দিহানের আত্মা তাকে বাধা দেয়। দিহানের আত্মাকে দেখে সে ভয়ে কাঁপতে থাকে। তুই আমাকে মেরেছিস, কি ভেবেছিস তুই পালাতে পারবি?
তোকে তো আমরা কোনোভাবেই ছাড়বো না। তোর তো কোনো মায়া দয়া নেই, তুই আমাদেরকে যেভাবে মেরেছিস, এবার দেখ তোর কি হয়। লোকটি ভয়তে পিছন দিকে দৌড় দেয়, কিন্তু অন্য দিক থেকে মিষ্টির আত্মা তাকে বাধা দেয়। কি পালানোর চেষ্টা করছিস? তোকে তো আমি কোনো মতেই পালাতে দেবো। তুই আমাদেরকে যেভাবে মেরেছিস আমরাও তোকে সেইভাবে মারবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমাকে এখান থেকে যেতে দাও, দয়া করে ছেড়ে দাও। না দিদি, ওকে ছাড়িস না, ও আমাদেরকে খুব কষ্ট দিয়ে মেরেছে, ওকে খবরদার ছাড়িস না। দিহানের কথা শুনে তার দিদি সঙ্গে সঙ্গে তাকে মেরে ফেলে এবং এখানেই গল্পটি শেষ হয়ে যায়।